তিনি সপ্তম স্কন্ধে পিতা হিরণ্যকশিপু যখন জিজ্ঞাসা করেছিলেন, হে পুত্র, তুমি সবচেয়ে উত্তম শিক্ষা কি করেছো গুরুকুলে গিয়ে? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন দ্বিতীয়বার, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা প্রিয়তে ভগবতী অধ্যাত্মন্মনে ভগবত উত্তমম অধিকম উত্তমম। আমি মনে করি সেটাই শ্রেষ্ঠ, যদি ভগবানের কথা শোনা যায়, ভগবানের কথা কীর্তন করা যায়, ভগবানের কথা স্মরণ করা যায়, ভগবানেতে আত্মসমর্পণ করা যায়, ভগবানের অর্চন করা যায়, ভগবানকে বন্দন করা যায়, ভগবানেতে সখ্য করা যায়, সখ্য ভক্তি, এবং ভগবানের পাদসেবন রূপ ভক্তি করা যায়। এই নবদা ভক্তি মানব জন্মের সর্বশ্রেষ্ঠ কৃত্য। তার প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণাঙ্গ। ভক্তি করতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে, কোনো মানবের যদি হৃদয়ের মণিকোঠায় কোনোদিন এমন ইচ্ছা জাগে, সংসারের ক্লেশ ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হতে ভাগ্য ফলে কোনো জীবের যদি এই জ্ঞান হয় যে আমাকে এই সংসার থেকে মুক্ত হতে হবে, মায়া মুক্ত দশা লাভ করতে হবে, আমাকে ঈশ্বরের আনন্দ লোকে, সেই লোকেই গমন করতে হবে, এইরকম যদি কারো ইচ্ছা হয়, সেক্ষেত্রে বলছেন যে শ্রবণ তার জন্য প্রথম অঙ্গ। কান দিয়ে হরি কথা শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো। শ্রবণের ফল কি বলছেন? শ্রবণের মুখ্য ফল এবং গৌণ ফল রয়েছে। যারা স্বর্গ সুখ লাভ করতে চান, যারা পাপ থেকে বাঁচতে চান, পবিত্র হতে চান, পাপ ধৌত করতে চান, স্বর্গাদি সুখ লাভ করতে চান, অথবা মুক্তি লাভ করতে চান, সাধারণ মুক্তি, তার জন্য ভাগবত শ্রবণ করাই বিধেয়। এটা গৌণ ফলে বলছেন। আর মুখ্য ফল বলছেন ভাগবতের একটি শ্লোকের মাধ্যমেই বলছেন, যস্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোক মোহ ভয়াপহা। যস্যাং বৈ শ্রূয়মানায়াম, যে গ্রন্থকে শ্রবণ করলে নিশ্চিত রূপে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে, পরম পুরুষ সচ্চিদানন্দ ঘন পুরুষ, সেই দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ, ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম কৃষ্ণ, সেই বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ, সেই নন্দনন্দন কৃষ্ণ, তার চরণে ভক্তির উৎপদ্যতে, তার চরণে ভক্তি লাভ হয়। পুংসাং শোক মোহ ভয়াপহা, এবং আনুষঙ্গিক ফল বা গৌণ ফলে সেই মনুষ্য শ্রবণকারী জীবের জীবনের শোক মোহ এবং ভয় যা কিছু থাকে সেগুলো উধাও হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাই ভাগবত শ্রবণের এত বেশি ফল আজ কলিযুগে। জীব তাই অল্পেতে মুক্ত হওয়ার জন্য, স্বল্প পরিশ্রমের দ্বারা শ্রেষ্ঠ লাভ পাওয়ার জন্য তারা ভাগবত কথা শ্রবণ করে থাকেন, এবং ভাগবত কথার প্রচার এই কলিযুগে বিশেষ রূপে হয়েছে। গৌর প্রেমানন্দ হরি হরি হরি। আমরা যখন শ্রবণ করি কৃষ্ণের কথা, যদি ভক্ত কণ্ঠে শ্রবণ করি, শ্রদ্ধা যুক্ত হয়ে শ্রবণ করি, তখন আমাদের হৃদয়ের মধ্যে থেকে কত কামনা বাসনা, হিংসা, দেশ, মাৎসর্য কিলবিল করছে। শাস্ত্রতে বলেছেন যে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যা নোংরা থাকে মানব কল্পনা করতে পারে না। মানব বাইরে স্নান করে সেজে গুজে নিজেকে অনেক সুন্দর মনে করতে পারে, কিন্তু যারা প্রকৃত শাস্ত্র দর্শন পেয়েছেন বা
যারা মহাপুরুষের সঙ্গ করেছেন তারা বুঝতে পারেন আমাদের ভেতরটা কত নোংরা ভরা। এটা নিরপেক্ষভাবে নিজেকে বিচার করে দেখতে হবে। আমার মনটা কি শুদ্ধ? আমি কি শুদ্ধ? আমার মন যদি শুদ্ধ না হয় আমি কি করে শুদ্ধ হতে পারি? আমার হৃদয়ের মধ্যে যদি অজস্র কামনা, অজস্র বাসনা, এই সাংসারিক বাসনা, এই জড় বস্তুর বাসনা, কামনা বাসনা, তারপরে আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি শত্রু, জীব হিংসা, কুটিনাটি, কপটতা, ছলনা, মিথ্যা ভাষিত্ব, এ সব কিছু মিলে পাপ প্রবণতা, এ সব কিছু মিলে আমরাই একটা ডাস্টবিন। আমরা একটা বিরাট ডাস্টবিন। আমাদের শরীরটা তো রক্ত, মাংস, পুঁজ দিয়ে ভরা, হাড্ডি নিয়ে তৈরি। আবার আমাদের মনটা, যেখানে মনটাকে সহজে দেখতে পাই না, কিন্তু চিন্তা করলে মনের মধ্যে অজস্র নোংরা বাসা বেঁধে রয়েছে, তার কোনো ইয়ত্তা পাওয়া যায় না। এইরকম একটা দেহ, এইরকম একটা মন নিয়ে আমাদের মনুষ্য জীবন। সেই জীবনের যদি পবিত্রতা চান, সেই জীবনে যদি আনন্দ পেতে চান, সেই জীবনের যদি আপনি সংসার থেকে মুক্ত করতে চান সেই জীবনটাকে, তাহলে ভাগবত শ্রবণ সবচেয়ে সহজতম উপায় শাস্ত্রে বর্ণিত হয়েছে। অতএব আপনারা যারা শ্রবণ করবেন, শ্রোতাগণ, আমাদের কোন মহাজন তিনি শ্রোতাগণের চরণ বন্দন করেছেন। কেননা যারা ভাগবত কথা শ্রবণ শ্রদ্ধাযুক্ত হয়ে করেন তাদের চরণ বন্দনা করারও বিধান রয়েছে। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ তারাও কিরকম ভাগ্যবান। এই সংসার ভ্রমণ করতে করতে তাদের এমন একটা ভাগ্য এসেছে যে তারা ভাগবত কথা শুনতে এসেছে। জগতে কত কথা চলে, কোথাও পরিবারের কথা, কোথাও নিজের সুখের কথা, কোথাও দেশ দশের কথা, কোথাও পাড়া প্রতিবেশীর কথা, এইরকম সব মিলে কৃষ্ণ কথা ছাড়া সব কথার চর্চা এই পৃথিবীতে রয়েছে, সুলভ। আপনি হাটে বাজারে যান, আপনি খেতে বসুন, আপনি কোথাও চলতে থাকুন, সব সময় আমাদের মুখটা যেন চলতে থাকে, কথার কোনো শেষ নেই। সেই জন্য সুখদেব গোস্বামী যখন প্রথম পরীক্ষিত মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি আমাকে অনাদি নিধন হরির কথা শোনান, তখন সুখদেব গোস্বামী প্রথম শ্লোকে বলেছেন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাং সন্তি সহস্রশ অবশ্যতাম আত্মতত্ত্বাং গৃহেষু গৃহমৃথিনা। সুখদেব গোস্বামী প্রথম শ্লোকে বলেছিলেন যে দেখো পরীক্ষিত,